নিজে গো গাছের তন টাটকা করলা পাইরা হেইয়া বাজি কইরা খাওয়া কি যে হওয়াদের হেইয়া আমনে গো আমি কেমনে বুঝাইমু আমার কলিজার বায়ু বোনেরা। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার চাইনিজ কিচেন থেকে আমার কলিজার বায়ু বোনে গো একেবারে অনেক শুভেচ্ছা স্বাগতম জানাই। আমার কলিজার বায়ু বোনেরা আইয়া পড়ছি বাহের বাড়ি বেড়াইতে, আইয়া দেখি মার গাছে করলা হয়েছে। তো সকাল সকাল করলাম কি গাছতলা আইয়া কয়খান করলা পাইরা লইলাম, হে আর আমার বইয়ে পড়মু কাটতে লেগে। তো ওইখানে আরেকটা গাছ আছে দেখি ওইখানে কিন্তু আসেনি, হেলে কিন্তু হন্তন লইয়া লইমু। তো দেখেন খানিকটা ওইসে এককালে কাটতে বইয়া গেছি উড়ানের মধ্যে। এইদিকে পোলাহানগুলো খেলতেছে, অগরে কইতেছি চিল্লাচিল্লি করিও না, হ্যাঁ পোলাহান শুনেই না, খালি বল ব্যাটিং লয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমিও কিন্তু সুন্দর করে করলাহান কাটতে লাইতেছি। আজও একেবারে নিজের হাতে মাটি চুলাই কইলাম আমি করলা বাজি করে আমনে করে দেখামু। এক কিলো করলাটারে মাকায় জোকায়া বহাই দেবো, কোনো প্যারা নাই, আদা বাড়া জিরা বাড়া কিছু দেওয়ান লাগবো না। তো আজও খালি টাটকা করলাটারে পেঁয়াজ দিয়া কাঁচা মরিচ দিয়া করলাম তেলের মধ্যে ছাইড়া দিব, এর মধ্যে হলুদও দিব না, আদা বাটাও দিব না, কিচ্ছু দিব না। হেই আজ কি যে মজা, একেবারে যে টাটকা, এর মধ্যে কইলাম কোনো প্রকার কোনো বিষাক্ত কিছু নাই, মেডিসিন আর মুগাইনাও না, এর একটা টাটকা পারছি। এই ডাহাসর তো মনে করেন একেবারে গ্রামের তো নই হেন আইতে তরকারির আর জান থাকে না, জান একটা তেজপাতা হয়ে যায়। হেয়া খালি ময়লা ডোবার পানি দিয়ে তাজা করে রাখে। হেয়া তো নেই যে দেশের টাটকাটা সেইটা খাইতে কি যে স্বাদ। তো আমি কইলাম এককালে বেবাগুন কাইটে লইছি, পরে এককালে ৬-৭টা করলার কম হইব না। টোকায় টাকায় আমার ৩-৪টা গাছ হেয়া তো কিন্তু পাইরে লইছি। তা উঠানের মধ্যে বইছি, এখানে করলাম ময়লা মাটি কি এরকম আপনারা কিছু মনে করেন না, দেশ গ্রাম করলাম এরকমই। তবে না, দেশ গ্রাম এরকম না, যারা বড়লোক থাকো কিন্তু বাড়ি করে জন্মে সুন্দর, আমরা হইলাম গরিব মানুষ, আঙ্গ বাড়ি করে কিন্তু এককালে মাটির। এর লেগে কিন্তু আমার ভিডিওটা একলা খারাপ দেখা যাইব। তো আমার কলিজার ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাইলে করলাম একখান লাইক করে দিন আর কমেন্ট করে দিন। আর যদি নতুন হয়ে থাকেন তাইলে করলাম সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যায়েন। তো এই ফাঁকে গল্প করতে করতে কিন্তু করলা কাটা এককালে পড়াই শেষ হয়ে যাইতেছে। তো একখান কথা কই, আমার কলিজার ভাই বোনেরা পোলায় কষে কি ঠুস করে একটা বল মারছে, এককালে আমার করলার প্যালার মধ্যে লাগছে। যেই কয়দিন বাহের বাড়ি থাকমু সেই কয়দিন কইলাম মাটি চুলায় আমনে করে রেসিপি রাইন্দা দেখাইমু। একালে গোস্ত শাক পাতা যেখানে যা আছে সব কইলাম রানমু, হেই আমনে করে দেখাইমু। আমার কলিজার ভাই বোনেরা আপনারা কইলাম আমার একটু সাপোর্ট করেন, আমি একালে একখান গরিবের মাইয়া। তো আপনাকে সাপোর্ট পাইলে আমি করলাম একেবারে বড় হইতে পারবো। আমার বাবা নাই একেবারে 12-13 বছর ধরে, আমার ছোট ছোট ভাই বোন হেগুলো মাই কিন্তু অনেক কষ্ট করে। আর মুই চাই যে একেবারে হেগো পাশে দাঁড়াইতে, হের লেগে কইলাম আমি এই যে নিজে পায়ে দাঁড়ানোর লেগে কাম হান শুরু করছি। তো আপনারা যদি আমার সাপোর্ট করেন একেবারে আশা করি জমের মতন আগে যাই পারবো, এতে কিন্তু কোনো ভুল নাই। হরি গইতে যখন রান্ধন বান্ধনের ভিডিও করাই কত কষ্ট করে করি, একালে সুরের মতন চুরি করে ভিডিও করতে হয়, কী যে ঝামেলা কী যে কষ্ট। এককালে ওখান মায়ের বাড়িতে আইয়া বাইরের বাড়িতে আইয়া বুকটা ফুলাইয়া কত সুন্দর করে ভিডিও বানাই, এককালে কোনো চুরিমুরি কিছু নাই। মায় তো জীবনও আর বাধা দিত না, আর কইতো না যে ইয়া হেইয়া আবি যাবি কত কিছু, হরিক বাড়িতে কত কিছু শুনতে হয়, হেয়া শুনলেই তো কত কষ্ট করে ভিডিও করি। হ্যাঁ লেগে একটা চুরি করে করি, হ্যাঁ জানি আর না দেয়। তো আজ যে মার বাড়িতে আইসি, এককালে ভিডিও করতেছি, কোনো ঝামেলা নেই, কেউ ডাক দেয় না পিক দেয় না কিছু না, কত সুন্দর একটা শান্তি আরাম। তো আমি করলাম করলা পিস কাইটটা মাইটা একলা ধুইয়া মুইয়া রান্ধন করে আয়া পড়ছি। এই দেখেন মাটির চুলা কেমনে করে আগুন জ্বলতেছে বকবগাইয়া। তো আমি কড়াইয়ের মধ্যে তেল বহাই দিচ্ছি, তেলটা গরম করে করলাম সেইখানে কাটা পিঁয়াজ, এরপরে করলায় আলুও দিছি, এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি, এর মধ্যেই তারপরে কিন্তু লবণ দিলাম। ওখানে এখন ভালো করে লেড়ে চেড়ে একটা ডাকলাটা ডাইকে দিব। আল্লাহ গো আল্লাহ, আমার কলিজার ভাই বোনেরা মাটির চুলা রান্ধন কি যে মজা খাওন। আল্লাহ গো, রাগকাল সহজে রান্ধা হয়ে যায়। ডাহার শহর বহাইলে গ্যাসে সহজে হয় না, মজাও লাগে না, আডা গোড়া হয় না তরকারি। আর দেশ গ্রামে লাকড়ির চুলা দাউ করে আগুন জ্বলে, হে আর তরকারি যে কী যে স্বাদ লাগে। তো করলাহান কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে নাই। আমি করলাম এখানে হলুদ কিচ্ছু দিইনি, হলুদ
এরপর হইছে মরিচের গুঁড়া, তারপর হইছে হইলো আপনার ওই যে আদা বাটা কিছু দেয়নি, একটা টাটকা তো হুদা তেল আর হয়েছে কাঁচামরিচ আর লবণ দিয়ে কিন্তু আমি করলাটা ভাজি করছি। সেই জম্মের স্বাদ আপনারা করলাম এমনি বানাই খাইবেন, যারা দেশ গ্রামের বাড়িতে যাবেন হ্যাঁ করলাম একালে এমনি করে খাইবেন, জম্মের হওয়াদ লাগবো। একালে খাইয়ে করলাম জীবনও বলতে পারবেন না। তো আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ করে হালাইমো, আমার লেগে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায়, দেখা হইবা আপনাদের লগে নতুন একখান রেসিপি লইয়া। হেয়া কইলাম এই মাটির চুলার এই